পুরান ঢাকার ব্যস্ত রাস্তার ঐতিহ্যের মধ্যে লুকে আছে এক কিংবদন্তি স্বাদ হাজির বিরিয়ানি। আজকে আমরা চলে এসেছি বিখ্যাত হাজির বিরিয়ানি, যেটার নাম শুনলে খাবার প্রেমীদের জিভে জল চলে আসে। আর আজকে আমার সাথে আছে আমার এক বড় ভাই আর একটা বন্ধু, যারা কিনা দূর দূরান্ত থেকে ছুটে আসছে আমাদের পুরান ঢাকায় হাজির বিরিয়ানি খাওয়ার জন্য। হাজির বিরিয়ানিতে সবসময় ভিড় লেগেই থাকে, তবে আজকে আমাদের কপালটা ভালো ছিল, আমরা গিয়ে ফাঁকা পেয়ে যাই। তবে আরেকটা সমস্যা হয় কি, খাবার শেষ হয়ে যায়। তারা আমাদেরকে বলে খাবার আসতে 15 মিনিটের মতো লেট হবে। একদিক দিয়ে কপাল ভালো হলেও আর একদিক দিয়ে কপাল খারাপ। তো আমাদের আর কি করার, খাবার আসার আগ পর্যন্ত তো ওয়েট করতেই হবে। আর যদি এখান থেকে একবার বেরিয়ে যায় তাহলে আবার এখানে এসে আর ফাঁকা পাবো না। আমাদের মতো কত মানুষ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছে কখন ফাঁকা হবে আর তারা বসবে। মূলত এখানকার জায়গাটা ছোট হওয়ার কারণে এই সমস্যাটা দেখা দেয়। 10-15 মিনিট ওয়েট করার পর আমাদের সামনে দিয়ে বিরিয়ানির পাতিলা নিয়ে যাচ্ছে। এবার মনে হয় খাবারটা দিবে রে ভাই, প্রচুর পরিমাণে ক্ষুধা লাগছে। আমার দেখা এই প্রথম যেখানে খাবারের জন্য মানুষেরা ওয়েট করে। অন্য কোথাও খাবার খাওয়ার জন্য মানুষ ওয়েট করে বলে আমার মনে হয় না। অনেক বছর ধরে একই স্বাদ ধরে রাখা এই বিরিয়ানি সবচেয়ে বেশি আকর্ষণ হলো এর মশলা আর জুসি মাংস। 1939 সাল থেকে পুরান ঢাকা ঐতিহ্য বহন করে আসছে এই হাজির বিরিয়ানি। প্রায় 87 বছরের পুরনো বিরিয়ানির স্বাদ আজও মানুষকে দূর দূরান্ত থেকে টেনে আনে। যদি আপনি বিরিয়ানি লাভার হয়ে থাকেন তাহলে আপনার উচিত একবার হলেও এখানে এসে ট্রাই করা। অবশেষে অপেক্ষার প্রহর পেরিয়ে আমাদের সামনে খাবার চলে এসেছে। প্লেটের সামনে আসতে গরম গরম গ্রান একদম অন্য লেভেল। আর আমরা এমন এক জায়গায় বসে যেখানে একদিকে খাবার খাবেন আর একদিক দিয়ে আপনি চেহারাও দেখতে পারবেন। দেখতেই পাচ্ছেন চালগুলি ঝরঝরে আর মাংসটা একদম সফট। আর প্রতিটি লুকমায় আছে পুরান ঢাকার আসল ফ্লেভার। মশলাটা একদম ঠিকঠাক, অতিরিক্ত ঝাল না, আবার ফ্লেভারটাও অসাধারণ। মাংসটা এতটাই নরম যে হাত দিয়ে ধরলেই খুলে যাচ্ছে। এদিক দিয়ে এক প্লেট খাওয়া শেষ হতে না হতে বড় ভাই বলতেছে আরেক প্লেট করে নি। মানুষের তো এক প্লেট খেতে পেট টাইট হয়ে যায়, আমরা আবার 2 প্লেট করে নিয়েছি। এদিক দিয়ে ভাই বলতেছে যে অন্যদিন এসে ঘুরে যেতে হয়, জায়গা পাই না, আজকে যখন জায়গা পেয়েছি ভরপুর খেয়ে যাবো। একদিক দিয়ে ভাইয়ের কথা কানে ঢুকাচ্ছে, একদিক দিয়ে খাচ্ছি। ভাই দা আমরা কিন্তু এসেছিলাম দুপুর বেলা, তখন ভিড়টা তুলনামূলক অনেক কম ছিল। নাজিরা বাজারে যদি সবচেয়ে বেশি মজা উপভোগ করতে চান তাহলে আসতে হবে রাত্রের বেলা, কারণ সকাল দুপুরের থেকে রাত্রের বেলা বেশি জমজমাট হয় নাজিরা বাজার। তখন একটা সমস্যা কি, আপনার জায়গা পেতে অনেক কষ্ট করতে হবে, সিরিয়ালে দাঁড়াতে হবে ঘন্টার পর ঘন্টা। আর যদি আমার মতো আপনারা পুরান ঢাকার হয়ে থাকেন তাহলে তো আর কোনো কথাই নেই, যেদিনই সুযোগ পাবেন সেদিনই যেয়ে খেতে পারবেন। তাছাড়া দেশে বিভিন্ন জায়গা থেকে মানুষ শুধু এখানে আসে হাজির বিরিয়ানি খাওয়ার জন্য। এদিক দিয়ে 1 প্লেট আর হাফ প্লেট খাওয়ার পরে তো আমার পেটে আর জায়গা নেই, খাবার নিয়ে টানা মানা শুরু করে দিয়েছি। আগে কখনো 2 প্লেট বিরিয়ানি একসাথে খাইনি, আজকে আবেগের বসে 2 প্লেট নিয়ে নিয়েছি। কিন্তু এখন তো আর আমার চলতেছে না। বড় ভাইয়ের ইঞ্জিল দেখি প্রচুর স্ট্রং, বড় ভাইকে দায়িত্বটা বুঝিয়ে দিয়ে আমি কেটে পড়লাম। সবশেষে হাজির বিরিয়ানির কথা আর কি বলবো, একদম অসাধারণ। আপনারা কবে ট্রাই করছেন হাজির বিরিয়ানি কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন। এই ছিল আজকের ভিডিওতে, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।